আমরা আবার হাজির হয়েছি। দেখেন তাহলে এই আমাদের এখানে আমি এইটুক বুঝিয়ে দিই, এরপরটা আপনি বুঝে যাবেন। ঠিক আছে, তো এইটুক বুঝিয়ে দিই, আপনি বুঝে যাবেন। এটা প্রথমে এখানে হাফ দিবেন। ঠিক আছে, হাফ দিবেন। যদি 4 মাত্রার হয় হাফ দিবেন, রিসি টেন্সর এটা। আর তাহলে আপনাকে দেখাতে হচ্ছে স্কিউ সিমেট্রি। তাহলে ও সূত্রটা কি হবে? ও সূত্রটা হচ্ছে দেখাচ্ছি। ও সূত্রটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে ও সূত্র। তো কিভাবে মনে রাখবেন সেটা দেখিয়ে দেব। তো এখানে এটাকে বলা হচ্ছে রিমেনের প্রথম প্রকারের প্রতীক বলা হয়। তার মানে হচ্ছে রিমেন সিম্বল অফ ফার্স্ট কাইন্ড। রিমেন সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, এটাকে বলা হচ্ছে রিমেন সিম্বল অফ ফার্স্ট কাইন্ড। ঠিক আছে, রিমেন সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, রিমেন সিম্বল অফ ফার্স্ট কাইন্ড। তো এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? দেখেন, এই হাফ, তারপর হচ্ছে এই, আপনি এখানে প্রথম কাকে কাকে নিবেন। দেখেন এখানে প্রথম কাকে নেবেন? প্রথম হচ্ছে এই এস আর কে নেবেন। ঠিক আছে, প্রথম হচ্ছে এস আর কে নেবেন। প্রথম কাকে নেবেন? এস আর কে নেবেন। তাহলে এটা কিভাবে? সেটা হচ্ছে এস আর কে নেবেন। প্রথম হচ্ছে আপনি এস আর কে নেবেন, এই এস কে। এরপর হচ্ছে এখানে ডেল স্কয়ার দিবেন। ক্লিয়ার? এখানে আপনি ডেল স্কয়ার দিবেন। এরপর হচ্ছে জি, এরপর হচ্ছে আপনি কি দিবেন? জি এই আই জে, দেখছেন এই আই জে। তাহলে এই আই জে এস কে আছে না, সবগুলো আসছে। তারপর হচ্ছে তো প্রথম দুইটা প্লাস, এইটা প্লাস, প্রথমটা প্লাস, তারপরটা প্লাস, তারপর আবার সেম কাজ, প্রথম এস এর সাথে কে নিয়েছেন। এরপর হচ্ছে আপনি কাকে নেবেন? আই এর সাথে জে কে নেবেন, আই এর সাথে জে কে নেবেন। এস এর সাথে কে কে নিয়েছেন, এখন আই এর সাথে জে কে। তাহলে আই এর সাথে জে কে নেবেন। তারপর হচ্ছে ডেল স্কয়ার জি, আই এর সাথে জে কে নিলে এখানে এস কে হবে। এগুলো কোভেরিয়েন্ট হবে। ঠিক আছে, এগুলো কোভেরিয়েন্ট হবে। তারপর হচ্ছে মাইনাস, এখন হচ্ছে মাইনাস হবে। এখন আমরা মাইনাস দেব। প্রথম দুইটা প্লাস, এরপরে দুইটা মাইনাস, এরপরে দুইটা মাইনাস। ঠিক আছে, এরপরে দুইটা হচ্ছে আমাদের মাইনাস। ক্লিয়ার? প্রথম দুইটা প্লাস, এরপর দুইটা মাইনাস। তো এখন দেখেন কি করব? সেম কাজ। এখন দেখেন কি করব? সেম কাজ। আবার কাকে ধরবেন? তাহলে আমি এস কে ধরলাম, এরপর আই জে। এখন হচ্ছে আপনি কাকে ধরবেন? আমাদের এস জে ধরে ফেলছি না, প্রথম এস কে ধরে ফেলছি না, এরপর হচ্ছে আই জে ধরে ফেলছি না। এরপর আপনি কাকে নিবেন? এরপর আপনি নিবেন এরপরে আপনি নেন এখানে এই এস কে আই জে, এরপর হচ্ছে এস জে কে নেন। এরপর হচ্ছে আচ্ছা, এভাবে মনে রাখেন আরো সুবিধা হবে। এদিক থেকে আই জে নিছেন, অথবা উপরের দিকের থেকে মনে রাখতে পারেন। ঠিক আছে, জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে নিলেন, জি কোভেরিয়েন্ট, হ্যাঁ জি কোভেরিয়েন্ট আই জে নিলেন। এভাবেও চাইলে মনে রাখতে পারেন, জি কোভেরিয়েন্ট আই জে নিলেন। ঠিক আছে, জি কোভেরিয়েন্ট আই জে নিলেন, আই জে, এরপর হচ্ছে এস কে। এরপর হচ্ছে আপনি কাকে নিলেন? আই জে কে নেওয়ার পর এরপর এস কে নিলেন, এস কে। ঠিক আছে, এস কে নিলেন, এরপর নিচে হবে আই জে। তারপর আপনি কাকে নিচ্ছেন? এস জে কে। এরপর কাকে নিচ্ছেন? এস জে। ঠিক আছে, এরপর আপনি নিচ্ছেন এস জে কে, এরপর আপনি নিচ্ছেন এস জে কে। তাহলে ডেল স্কয়ার জি এস জে, তাহলে এস জে। তারপর হচ্ছে ডেল এক্স, ডেল এক্স। তাহলে আমাদের এস জে নিলে আই কে থাকে, এখানে আই কে। দেখেন এগুলো আপনার মনে রাখা সিস্টেমে আপনি মনে রাখবেন। তারপর হচ্ছে আমি এস জে নিলাম, এরপর কে আছে আই কে।
তাহলে আই কে, তাহলে ডেল স্কোয়ার জি আই কে ডেল এক্স আই কে যদি নিই তাহলে এস জে ক্লিয়ার। তাহলে আমাদের হয়ে গেল ওকে। তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে। তাহলে আমাদের 4 মাত্রার এই কোভিরিয়েন্ট টেন্সরটা প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে। এরপর আরো দুইটা আছে, এগুলো হচ্ছে আমাদের প্লাস, আবার প্লাস, তারপর প্লাস দিয়ে এরপর হচ্ছে কি করবেন, এরপর হচ্ছে আমরা কি করব তাই না, এরপর হচ্ছে আমরা কি করব, এরপর আমরা আইজে নেব। এই দেখেন এখানে আইজে নিয়েছি না, এখন সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বলে আইজে নেব, তারপর এখন সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল থাকবে, ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল থাকবে, এ প্লাস মাইনাস, আবার সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল থাকবে, আবার ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল থাকবে। ক্লিয়ার? সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল, ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল একসাথে থাকবে। তো প্রথমটা প্লাস, এরপরটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখন এই আইজে নিয়েছেন না, আইজে লিখে ফেলেন, এ আই এ জে। ক্লিয়ার? তো আইজে লিখলেন, এখন এস কে আছে না, এস কে একসাথে এখানে এস কে, এটা তো আমাদের ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল তাই না, তো এখানে যদি এ আনেন এখানে এ আনবেন, নিউ ইন্ডেক্স। এরপর হচ্ছে সেম আইজে নিয়েছেন, এখন এই এখানে কি আছে, এস কে আছে না, আইজে নিয়েছেন, এখানে আইজে নিয়েছেন, এখানে এস কে, আবার এস জে আই কে, তাহলে এই আইজে নিয়েছেন, এরপর হচ্ছে আই কে নেবেন। ঠিক আছে, এখানে এখানে আইজে নিয়েছেন, আবার এখানে শেষেরটা আই কে, তাহলে এই আই কে, তাহলে এটা এটা, তাহলে এখানে আইজে, এরপর শেষেরটা একেবারে আই কে, এরপর তো আপনি আই কে নিয়েছেন, এর যে আছে না, এর যে এখানে বসে যাবে। তো নিউ ইন্ডেক্স আনতেছেন তাহলে এখানে যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা আনিয়েন। ঠিক আছে, আলফা আনলে আলফা আনতে পারবেন, বিটা আনলে বিটা আনতে পারবেন, সেম কথা। তো দেখেন মনে রাখার সিস্টেমটা একটু মনে রাখেন। প্রথম আমাদের ডেল স্কোয়ার জি ডেল এক্স ডেল স্কোয়ার জি ডেল এক্স স্কোয়ার জি ডেল এক্স স্কোয়ার জি ডেল এক্স প্লাস প্লাস মাইনাস মাইনাস, একবার প্লাস প্লাস মাইনাস মাইনাস। এরপর সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল, ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল প্লাস আগে, এরপর হচ্ছে মাইনাস, ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল, সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল, ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল। তো প্রথম হচ্ছে আমরা জি কোভেরিয়েন্ট আইজে নেব, তারপর হচ্ছে জি কোভেরিয়েন্ট আইজের পর এস কে নেব, এরপর জি কোভেরিয়েন্ট এস জে নেব, এরপর জি কোভেরিয়েন্ট আই কে নেব। ঠিক আছে, আই কে নেব। তো আরগুলো হচ্ছে আমাদের এখানে বসে যাবে, আইজে নিলে এস কে বাকি না, ওদিকে বসিয়ে দেবো, এখানে এস কে নিলে আরগুলো বাকি বসিয়ে দেবো, এখানে যে এস জে নিই বাকি দুইটা বসিয়ে দেবো, এখানে যদি আই কে নিই বাকি দুইটা বসিয়ে দেবো, তাই না? তাহলে এরপর হচ্ছে আপনি আই জে এখানে যদি বসান, এই প্রথমটার এই জি কোভেরিয়েন্ট আইজের এই প্রথম টার্মটার ইন্ডেক্স গুলো আমি কোথায় বসাবো, জি নিচে যে কোভেরিয়েন্ট গুলো আছে ওগুলো আমি এই সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল লিখবো, আর এই বাকি দুইটা ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল লিখবো, নিউ ইন্ডেক্স, এরপর মাইনাস, এরপর আমি শেষেরটা দেখবো জি আই কে আছে না, জি আই কে আছে, এগুলো আমি কোথায় বসাবো, জি নিচে কোভেরিয়েন্ট আই কে, ওই দুইটা ইন্ডেক্স আমি সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল বসাবো, আর ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বলে নিচে দুইটা বসাবো। তাহলে পরে এখানে যেটা নিউ ইন্ডেক্স আনবো সেটা এখানে আনবো। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের সূত্র, মনে রাখতে হবে। এখন আপনি কি করবেন, এই সাইডও ঠিক আছে না, তো এই সাইডও ঠিক আছে, তো এই সাইডও ঠিক আছে তাই না, তাহলে আর এই সাইড ঠিক আছে। এখন কি বলছিলাম, জের পরিবর্তে কে করে দেন, কে পরিবর্তে জে করে দেন, জে আর কে কে ইন্টারচেঞ্জ করছেন আর কি। তাহলে এখানে পরিবর্তন আসবে না, এখানে কি পরিবর্তন আসবে না, আসবে তো, এখানে কি পরিবর্তন আসবে না, অবশ্যই। তো আপনি পরিবর্তন করে দেন, তো পরিবর্তন আমি শুধু এটা মনে রাখার জন্য লিখছি, এখানে আপনি পরিবর্তন করে দেন, এই পরিবর্তন করে দেন। আমি প্রথম থেকে দেখাচ্ছি, এই আমাদের যেটা ছিল প্রমাণ, তো আমরা কিভাবে লিখতে হয় লিখলাম, জানলাম। এই কে আর জে কে ইন্টারচেঞ্জ করব, তো দেখেন কে আর জে কে ইন্টারচেঞ্জ করলে আমাদের কি আসে, এটাই তো আছে না, এই তো যে জায়গায় আই আছে, কে যে জায়গায় কে হবে, কে জায়গায় যে হবে আর কি। দেখেন যেখানে যেখানে যে আছে সেখানে সেখানে কে হয়ে গেছে, যেখানে যেখানে কে আছে সেখানে সেখানে যে হয়ে গেছে। যে থাকলে কে থাকলে যে থাকলে কে থাকলে যে থাকলে কে।
ঠিক আছে, কে থাকলে যে, ঠিক আছে, এইগুলো শুধু পরিবর্তন হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আই এস আই কে জে হয়ে গেল। এখন কি করবেন, এখন আপনি কি করবেন, এখন আপনি প্লাস প্লাস মাইনাস মাইনাস আছে না, প্লাস প্লাস মাইনাস মাইনাস আছে। তো দেখেন তো আমার ফার্স্ট টার্ম কি প্লাস যুক্ত না, তো দেখেন তো আমাদের আইজে, এই আইজে মাইনাস আছে না, তো ওকে প্রথম দিকে আনলে মাইনাসটা বাইরে চলে যাবে না, তো আমাদের আইজে আসবে, এরপর হচ্ছে এস কে আসবে, দেখেন ওর পাশে মাইনাস আছে, তাহলে মাইনাসটা যদি বাইরে নিয়ে আসেন প্লাস হয়ে যাবে না, এটা প্লাস হয়ে যাবে, তো একটু ঘুরাই লিখবেন আর কি। তারপর এস যে হবে, এরপর হচ্ছে মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে কারণ প্লাস আছে। তো এরপর হচ্ছে এটা, এরপর এটা ঠিক আছে। তো দেখেন তো এদিকে মাইনাস আসছে না, তো এটা কার মান, এটা হচ্ছে আমাদের এ আর এস আই জে কে, ঠিক আছে, এইটার সাথে বরাবর মিলছে না, তো আমাদের এটা ওই 1 নং সমীকরণের সাথে মিলে গেছে না, এটার সাথে মিলে গেছে, তার মানে ওর মান না, তার মানে হচ্ছে মাইনাস, ক্লিয়ার, বুঝা গেল, এই মাইনাস চলে আসলো, তার মান হচ্ছে একেবারে সহজ, শুধুমাত্র কি মনে রাখতে হচ্ছে, শুধুমাত্র আমাদের সূত্রটা মনে রাখতে হচ্ছে, সূত্র কোনটা, এটা শুধু মনে রাখবেন, বাকি কাজগুলো আপনি নিজে পারতেছেন, শুধুমাত্র সূত্রটা মুখস্থ রাখা, এখানে আর কিছু নেই, সূত্রটা মুখস্থ রাখা। তাহলে আবার বলতেছি, যদি 4 ইন্ডেক্সের থাকে তাহলে আপনি এই ডেল স্কোয়ার দিবেন, জি দিবেন, ডেল স্কোয়ার জি দিবেন, তারপর ডেল এক্স দিবেন, ডেল স্কোয়ার জি দিবেন, ডেল এক্স দিবেন, ডেল স্কোয়ার জি দিবেন, ডেল এক্স দিবেন, ডেল স্কোয়ার জি দিবেন, ডেল এক্স দিবেন, 4 বার দিবেন। তো এখানে প্লাস প্লাস 2 বার, মাইনাস মাইনাস 2 বার, ঠিক আছে। এরপর একটা হচ্ছে সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল, ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল একসাথে, সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল, ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বল একসাথে, প্লাস দিবেন, মাইনাস দিবেন, এইটুকু মনে রাখবেন। এরপর হচ্ছে প্রথম আইজে নেবেন, জি কোবেরিয়ান আইজে, এরপর হচ্ছে জি কোবেরিয়ান আইজে নিলে বাকি বসিয়ে দেবেন, এরপর হচ্ছে জি কোবেরিয়ান এস কে, এরপর হচ্ছে জি কোবেরিয়ান আই এস জে, এরপর হচ্ছে জি কোবেরিয়ান এ আই কে, এরপর হচ্ছে জি কোবেরিয়ান আই কে, বাকি গুলো বসিয়ে দেবেন। এরপর হচ্ছে জি নিচে যে কোবেরিয়ান গুলো আছে, যে ইন্ডেক্স গুলো আছে, এগুলো হচ্ছে সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বলে বসিয়ে দেবো। এরপর হচ্ছে এখানে বাকি দুইটা ফার্স্ট খ্রিস্টপূর্ব সিম্বলে, এদিকে যে নিউ ইন্ডেক্স, এটা সেই নিউ ইন্ডেক্স, তো একটা কাজ শেষ। এরপর আপনি লাস্ট দিকে দেখবেন, লাস্ট দিকে আইকে আছে না, তাহলে জি নিচে যে নিউ ইন্ডেক্সগুলো আছে, সেই ইন্ডেক্সগুলো সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বলে ঢুকিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনি এস যে এখানে বসিয়ে দেবেন, তারপর হচ্ছে নিউ ইন্ডেক্স এখানে দিয়ে দেবেন। তাহলে আমাদের দেখেন আরেকটা প্রমাণ শেষ। এরপর আমাদের লাস্ট এই প্রপার্টি ছোট ছোট প্রপার্টিগুলো লাস্ট হচ্ছে সাইক্লিক প্রপার্টিটা দেখবো, এটাও আমাদের নিউতে এসেছে, এটাও আমাদের এই দেখেন, এগুলা ইন্ডেক্সগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে, তাই একটু কেয়ারফুলি শুধুমাত্র সূত্রটা জানা লাগবে। সাইক্লিক প্রপার্টি দেখেন, এই সাইক্লিক প্রপার্টিটা অসংখ্যবার এসেছে, 21 সালে এসেছে, তো একটু দেখেন, এই সেম সূত্রটা বসাবেন সূত্রটা। এরপর দেখেন এস যে জায়গায় এস, ঠিক আছে, এরপর যে জায়গায় না আই এর জায়গায় আই, ঠিক না, যে তাহলে আমাদের এগুলো আই এর পরিবর্তে যে যার পরিবর্তে কাকে বসাবেন, কে এর পরিবর্তে আই, ঠিক আছে, এস ঠিক থাকবে। তো প্রথম সূত্রটা লিখতে হবে না এটার, তো ওকে লিখে প্রথম সূত্রটা আমরা লিখবো, দেখেন প্রথম সূত্রটা আমরা লিখবো, ঠিক আছে। তো প্রথমে আমরা সূত্রটা লিখে ফেলবো, লিখার পর এস ঠিক থাকবে, আই এর পরিবর্তে যে এর পরিবর্তে কে এর পরিবর্তে আই, মানে সাইক্লিক প্রপার্টি না, তাহলে সাইক্লিক্যালি ঘুরাবো। এরপর এটা কি, যে এর পরিবর্তে কে এর পরিবর্তে আই, আই এর পরিবর্তে যে, মানে এস ঠিক থাকবে, আর বাকি তিনটাকে ইন্টারচেঞ্জ করবো শুধুমাত্র, মানে এখানে ইন্টারচেঞ্জ করে দেবো, মানে আই এর পরিবর্তে যে এর পরিবর্তে কে এর পরিবর্তে আই করলে এটা পেয়ে যাচ্ছি, এখানে পরিবর্তন হয়ে যাবে। আবার এটা করে এটা করে ফেলছি, এটা করার পর আপনারা কি করবেন, এটা করার পর আপনারা আবার আইজে কে কি করবেন, সাইক্লিক্যালি পরিবর্তন করবেন 2 ননে, ঠিক আছে। এরপর 2 ননে কি করবেন, এখানে এস ঠিক থাকবে, এই পরিবর্তে যে এর পরিবর্তে কে, আচ্ছা না, এই তো এটা এইখানে আবার লিখলাম যে এস আই জে কে, হ্যাঁ এটা আমি একটু সাজিয়ে লিখলাম, এখানে এই যে এটা লিখলাম, সেটা আবার লিখলাম আর কি এখানে, মানে ওই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠাতে একটু গুছিয়ে লিখলাম, ঠিক আছে।
একটু গুছিয়ে লিখলাম, দেখেন এই এ সাইজে কে আছে না। এখন ইন্টারচেঞ্জ করবো কিভাবে, এখন ইন্টারচেঞ্জ করবো আমরা, ইন্টারচেঞ্জ করবো কিভাবে। এখন আমরা ওই সূত্রটা বুঝলাম তো, প্রথম আই জে নেবো, এরপর এস কে নেবো, এরপর হচ্ছে এস এর সাথে জে নেবো, এরপর হচ্ছে আমরা কি নেবো, আই এর সাথে কে নেবো, ঠিক আছে। তো ওই আগের সূত্রটাই। তো এরপর হচ্ছে ইন্টারচেঞ্জ করবো আই জে কে সাইক্লিক্যালি, মানে সাইক্লিক্যালি পরিবর্তন করবো আর কি, ইজি একেবারে, দেখে নিন একেবারে সহজ, একেবারে সহজ। এরপর আবার কি এন্ড, আবার এখানে জের পরিবর্তে কে, কে এর পরিবর্তে আই, আই এর পরিবর্তে জে, এস ঠিক থাকবে, এস ঠিক থাকবে। তো আবার 3 নম্বরে পরিবর্তন করব কি, জে এর পরিবর্তে কে, কে এর পরিবর্তে আই, আই এর পরিবর্তে জে, শেষ। তো এটা পাবো। এরপর আমরা যখন তিনটা যখন অ্যাড করব, দেখে নেন ভালো করে, এরপর আমরা 2 3 4 অ্যাড করে ফেলবো, এরপর আমরা 2 3 4 অ্যাড করে ফেলবো। আগে দেখে নেন, খাতায় স্টপ করে লিখে নেন। তাহলে এরপর আমরা 2 এই 2, তারপর হচ্ছে 3 এই 3, তারপর হচ্ছে এই 4, এই 4 কি করব, অ্যাড করে দেব, ঠিক আছে, অ্যাড করব। আমি অ্যাড করি নাই কারণ আমি বুঝে গেছি যে এটা 0 এমনি আসবে, ঠিক আছে। সবগুলো আবার লিখে টাইম ওয়েস্ট, তাই আমরা লিখে ফেললাম। তাহলে এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ 2টা থিওরি, যেগুলা বি পার্টের জন্য আসে, আমাদের খ বিভাগে আসে। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যেটা বলছি, সূত্রটা মূলত মনে রাখতে হবে, সূত্রটা আবারও বারবার কয়েকবার যদি টেকনিক্যালি যদি পড়েন অবশ্যই মনে থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে এটা, এই 4টা ইন্ডেক্সওয়ালা রিচি কার্ভেচার টেন্সর, এটাকে বলে আমাদের ফার্স্ট কাইন্ড রিসির, মানে ক্রিস্টোফার সিম্বলের ফার্স্ট কাইন্ড। আর 3টা ওয়ালাটা হচ্ছে রিসি টেন্সর, এটা আমরা তো কিভাবে লিখবো বুঝে গেছি, তাই না, রিসি টেন্সর। তো কার্ভেচার টেন্সর থেকে রিসি টেন্সর কিভাবে আনতে হয় সেটাও আমরা দেখেছি। তাহলে আমাদের কাজ শেষ। এরপর আমরা দেখব বায়োঙ্কিস আইডেন্টিটি, খুবই ইম্পর্টেন্ট। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।